শনিবার সন্ধ্যার একটু পরপর হঠাৎ বরগুনা মাছ বাজারের সামনে বস্তু বিক্রেতার দোকানে উত্তপ্ত পরিবেশ। দূর থেকে আমরা দেখছিলাম হঠাৎ করেই এক পক্ষ এত তীব্র আক্রমণাত্মক ব্যবহার শুরু করেছে, যার পেছনে রয়েছে একটি উস্কানিমূলক বার্তা। পিড়াইয়া বুটবুড়ি ছাড়াই দেব, এমন কথা বলেছে গোস্ত ক্রয় করতে আসা দুইজন ক্রেতা। স্থানটি বরগুনা মাছ বাজারের সম্মুখে হওয়ার কারণে এখানে সকল ব্যবসায়ীরা হঠাৎ করেই একত্রিত হয়ে যায়। তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে অনেক সময় অনেক প্রতিবাদ নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক যেমন এই ঘটনার সূত্রপাত ঘটেছে অপরিষ্কার পরিচ্ছন্ন গোস্ত কাটিংকে কেন্দ্র করে। পরিস্থিতি মুহূর্তেই কন্ট্রোল অফ আউট হয়ে যায়, নাস্তানা ভূতে পরিণত হয় পুলিশের চাকরিরত দুজন সদস্য। ঘটনাটি বরগুনা মাছবাজারের সম্মুখে এবং বরগুনার 0 পয়েন্ট। শুধুমাত্র একটি উস্কানিমূলক বার্তা, যেটা দুজন পুলিশ সদস্যকে সকল জনগণের বিপক্ষে নিয়ে গিয়েছে, সেটি পিড়াইয়া বুটবুড়ি ছাড়াইয়ে দেব। দুজন পুলিশ সদস্যদের কাছ থেকে এমন ব্যবহার কোনোভাবেই ক্রেতারা আশা করেছে। আমরা আসছি হ্যাঁ গোস কিনতে আসছি, এটা ঠিক করছে 750 টাকা কেজি। এই দেখেন গোস রাস্তার ভিতরে বসে বিক্রি করে, এই যে কাটে ছড়ান। আচ্ছা ঠিক আছে। ঘটনাচক্রে এক পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি দেখে সকল জনতা শান্ত হন এবং এই পুলিশ সদস্য অভিযোগটি আমাদের কাছে জানান। অভিযোগ শুনে উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়। ভিডিও ধারণ করতে গিয়ে একজন উপস্থিত ব্যবসায়ী ক্যামেরাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সরিয়ে দেওয়ার পায়তারা করেন। আপাতত শান্ত আছে, একটু পরে আমরা যদি অসুবিধা দিব। জি 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 তারপর এইখান থেকে মাংস কাটতেছে, সিটে সিটে রাস্তায় পড়ছে। এখান থেকে 2 পিস মাংস উঠাই, এই রাস্তার থেকে উঠাই আবার ওর ভিতরে যেতেছে। রাস্তায় বালু না, তো আমরা বললাম যে বালুওয়ালা মাংস তো আমরা নেব। এইটা নিয়েই তারা গেঞ্জাম শুরু করছে। এইটা নিয়েই তারা গেঞ্জাম শুরু করছে। ব্যবহারটা তো ওই শুনলেন, কার সাথে শুরু হয়েছে গেঞ্জামটা? ব্যবহার তো এই যে আমরা কথা বলতেছি, এর ভিতরে পাশের থেকে ওই যে ভদ্রলোক বললেন টুপি মাথায় এক লোক, সে বলতে আছে না, কইতেছে যে কোরবানির সময় কেডা কি করে আমরা দেখি না। হ্যাঁ, এখন এইখান থেকে রাস্তায় পড়ছে, উঠাইতেছে হাতে কি। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি, একটু পরিচয়টা দেন। আমি নিজামুদ্দিন। কি করেন? আমি পুলিশ সেক্রেটারি, আমি সাব ইন্সপেক্টর। ডেঙ্গু প্রভাব এতটা ভয়ানক আকার ধারণ করেছে যে আমরা অঘোষিতভাবে মহামারী বলতে পারি। তাই স্বাস্থ্য সুরক্ষা সকলেরই দরকার এবং সকল ব্যবসায়ী তাদের স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যকর পণ্য পরিবেশন করবেন। এটা সকলের কাছে একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের প্রাপ্য। অবশ্যই প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখবে কেন একজন সাধারণ পুলিশ সদস্য লাঞ্ছিত হলো। নিচে পড়ছে বালি লাগছে, বালি লাগে না, কি করবো স্যার? পড়লে দুইটা ফালাই দেবা দেবা কেন? আচ্ছা আলাদা, কিন্তু গোস সেকেন্ডে না, গোসকে জন্য একজন আপনার সাথে আমরা কথা বলছি। তারপরে গেছে 5টা একজন লোক কইতেছে কোরবানি তো গেছে, অনেকে কিরম কি করছে দেখে নাই, মানুষ দেখছি। আর এই পথচারীর কথা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, তাই না? ঠিক।